বার্তা সংস্থা রয়টার্স বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারেক রহমান ফ্রম এক্সাইল টু এজ অব পাওয়ার শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর প্রায় ১৭ বছর বিদেশে অবস্থান করেন তারেক রহমান। গত ডিসেম্বরে দেশে ফেরার পর অল্প সময়ের মধ্যেই তিনি বিএনপির নেতৃত্বে সক্রিয় হন এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ফ্রন্ট রানার হিসেবে আবির্ভূত হন। রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতার মধ্যে তারেক রহমানের উত্থান ঘটেছে, যা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রচারে তারেক রহমান আধুনিক, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ক্ষমতায় গেলে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিধান প্রবর্তনের কথা বলেছেন। অর্থনীতিতে দরিদ্র পরিবারের জন্য সামাজিক সহায়তা বাড়ানো, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তৈরি পোশাক শিল্পের বাইরে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি। পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব নীতির কথা উল্লেখ করে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান। বিশেষজ্ঞদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একটি দলের সম্ভাব্য ক্ষমতায় আসা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। রাজনৈতিক উত্তরাধিকার বহনের পাশাপাশি তিনি নিজেকে ভবিষ্যৎমুখী নেতা হিসেবে তরুণ ভোটারদের কাছে উপস্থাপনের চেষ্টা করছেন। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।